আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আইএলটিএস রিডিং এ ভালো করার অনেকগুলো ওয়েজ আছে। তার মধ্যে অন্যতম একটা ওয়ে হচ্ছে রুটিন। রুটিন ব্যাপারটা হচ্ছে এমন, যদি আপনি আইএলটিএস রিডিং এর ডেভেলপ করার জন্য একটা সিম্পল রুটিন করেন, তাহলে আপনি আপনার রিডিং মডিউলটা অনেক সহজেই ডেভেলপ করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আইএলটিএস রিডিং এর রুটিনটা কেমন হওয়া উচিত। আমি আমার এক্সামের পূর্বে 45 ডেজের একটা রুটিন করেছিলাম, জাস্ট ফর অনলি রিডিং। আর এই ভিডিওতে আমি সেই রুটিনটা নিয়ে কথা বলবো। তার আগে, রুটিন কেন দরকার, রুটিন কতদিনের হওয়া উচিত, রুটিন কিভাবে ফলো করবেন, আর রুটিন ফলো করলে আপনার আইএলটিএস রিডিং এর কি কি ডেভেলপমেন্ট পাবেন। কথাটা এমনভাবে বলা যায় যে রুটিন ফলো করলে আপনার টার্গেট যদি 7 থাকে আইএলটিএস রিডিং এ, অথবা 7.5 থাকে, অথবা 8 থাকে, তাহলে আপনি সহজেই আপনার টার্গেটেড ব্যান্ডিজ করে পৌঁছাইতে পারবেন। রুটিন করবেন, তার প্রধান কারণ হচ্ছে অনেক সময় আইএলটিএস ক্যান্ডিডেট তার আইএলটিএস রিডিং এর কনসিস্টেন্সি ধরে রাখতে পারে না। দ্যাট মিনস সে নিয়মিত আইএলটিএস রিডিং এর প্র্যাকটিসটা করতে পারে না। এখন যদি আপনার কাছে একটা রুটিন থাকে, তাহলে আপনি খুব সহজেই আপনার আইএলটিএস রিডিং এর প্র্যাকটিসটা কন্টিনিউ করতে পারবেন। লাইক প্রতিদিন কিছু সময় বের করে আপনি করতে পারবেন। পাশাপাশি বাকি 3টা মডিউলও আপনি কন্টিনিউ করতে পারবেন। এরপর রিডিং এর রুটিনটা আসলে কতদিনের হওয়া উচিত। নর্মালি আমরা জানি যে একজন আইএলটিএস ক্যান্ডিডেট 2 থেকে 2.5 মাস বা 3 মাসের একটা প্রিপারেশন নিয়ে থাকে, যেখানে 4টা মডিউল থাকে। রিডিং হচ্ছে তার মধ্যে একটি মডিউল। এখন রিডিং এর রুটিনটা হওয়া উচিত অ্যাটলিস্ট 30 ডেজ। আর যারা 7 অর মোর দ্যান দ্যাট টার্গেট করতেছেন, তাদের আইএলটিএস রিডিং এর রুটিনটা হওয়া উচিত 45 ডেজ। এখন রুটিন আপনার কেন ফলো করা উচিত। রুটিনটা যদি আপনি ফলো করেন, তাহলে আপনি কিছু কোশ্চেন টাইপে ডেভেলপ করতে পারবেন অতি সহজে। পাশাপাশি আপনার যে প্রবলেমসগুলো আছে, আপনি কন্টিনিউয়াস প্র্যাকটিস করার মাধ্যমে আপনার সেই রিডিং এর প্রবলেমসগুলো সলভ করতে পারবেন, এবং আপনি আপনার ডেভেলপমেন্টটা অনেক দ্রুত দেখতে পারবেন, এবং আপনি আপনার আইএলটিএস রিডিং ব্যান্ড স্কোরটা খুব সহজেই অ্যাচিভ করতে পারবেন। এখন যদি আপনার কোনো প্ল্যান না থাকে বা কোনো রুটিন না থাকে, সেটা আইএলটিএস এর যে কোনো মডিউলে হতে পারে, স্পেশালি ফর রিডিং, তাহলে আপনার ডেভেলপমেন্ট করাটা অনেক বেশি প্রবলেম হয়ে যাবে। এখন যদি আপনি ফলো করেন, তাহলে আপনার টাইমটা আপনি আইএলটিএস রিডিং এ ইউটিলাইজ করতে পারবেন। পাশাপাশি 3টা মডিউলের ক্ষেত্রেও একই কাজ আপনি করতে পারবেন। তারপর রিডিং রুটিনটা ফলো করলে আপনার কোন কোন বিষয়টা সলভ হবে। ব্যাপারটা হচ্ছে, আমরা জানি যে আইএলটিএস রিডিং এ 3টা প্যাসেজ থাকে। যখন আপনি একটা রিডিং রুটিন ফলো করবেন, প্রতিদিন আপনার একটা সিমিলার প্যাসেজে আপনি এক্সপার্ট হতে পারবেন। ধরেন ফর এক্সাম্পল প্যাসেজ 1, প্রত্যেকদিন আপনি একটা প্যাসেজ 1 যদি করেন, সেক্ষেত্রে প্যাসেজ 1-এ কোন ধরনের কোশ্চেন আসে সেটা আপনি বুঝতে পারবেন। ধরেন যে আপনার ফ্রাইডেতে আপনি একটা ফুল টেস্ট দিয়েছেন, সেখানে রিডিং প্যাসেজ 1-এ যে ধরনের কোশ্চেন টাইপ পেয়েছেন, আপনি যখন স্যাটারডে আর সানডে সেম রিডিং রুটিনটা ফলো করবেন, আপনি সেম ধরনের কোয়েশ্চেন টাইপ পাবেন অ্যান্ড সেম প্রবলেমস আপনি ফেস করবেন। তখন আপনার জন্য ইজি হবে এই প্রবলেমটা আইডেন্টিফাই করা এবং এই প্রবলেমটা সলভ করা। এখন আইএলটিএস রিডিং এর জন্য
কিছু বই দরকার, যেটা আপনি 45 ডেজ প্র্যাকটিস করবেন, বিকজ আমার এই রুটিনটা হচ্ছে 45 ডেজ। স্ক্রিনে আপনারা একটা পিডিএফ দেখতে পাচ্ছেন। সো এই সেম পিডিএফটা আমি আমার ফেসবুক গ্রুপে দিয়ে রেখেছি। ফেসবুক গ্রুপ লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সো ক্যামব্রিজ 10 to 18, প্রথমত আপনার উচিত হচ্ছে নতুন বই দিয়ে শুরু করা। আর নতুন বই বলতে হচ্ছে ক্যামব্রিজ 18। সো ক্যামব্রিজ 18 আপনি কমপ্লিট করবেন। 4 days টাইম লাগবে 4 টেস্টের জন্য। এখন পার ডে আপনি কতটুকু টাইম আইএলটিএস রিডিং এ দিবেন? খুব সিম্পল, আপনি 1 hour or 60 minutes একটা টেস্ট আপনি দিবেন। দেন আপনি আপনার ফ্রি টাইম মতো আনসার গুলো চেক করবেন, আপনার কতগুলো হয়েছে সেটা আপনি আইডেন্টিফাই করবেন। দেন আপনার 30 মিনিটস টাইম অ্যানালাইজ করতে হবে যে আপনার কোন কোশ্চেন টাইপে বেশি মিস্টেক হয়েছে এবং মিস্টেকটা কেন হয়েছে। এখন মিস্টেক অনেক ধরনের হতে পারে, বাট মোস্ট ইম্পর্টেন্টলি আইএলটিএস রিডিং এর প্রত্যেকটা কোশ্চেন টাইপের জন্য কিছু মিস্টেকস অনেক বেশি কমন, আর সেটার কারণ হচ্ছে ভোক্যাবুলারি। এখন প্যাসেজ ওয়ানে নর্মালি আমরা জানি যে ক্যামব্রিজ 10 to 18 এর ক্ষেত্রে 3 ধরনের কোশ্চেন টাইপ থাকে, যেমন fill in the blanks, short question and answer, and true false or yes no not given. এখন fill in the blanks এর ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, আমরা কোশ্চেন পড়ে অনেকগুলো ভোক্যাবস বুঝতে পারি না, বা আমরা বাংলা মিনিংটা করতে পারি না, বা আমরা জানি না। তখন আমরা প্যাসেজে গিয়ে আসলে কোন সেন্টেন্সে বা কোন লাইনে আমাদের আনসারটা আছে এটা আমরা আইডেন্টিফাই করতে পারি না, যার কারণে আমাদের টাইমটা বেশি লেগে যায় এবং আমরা আনসার সঠিক করতে পারি না। সর্বশেষ একটা ব্যাপার হচ্ছে খুব খুব গুরুত্বপূর্ণ, টাইম ম্যানেজমেন্ট। এখন আপনি যদি একটা আইএলটিএস রিডিং রুটিন ফলো করেন, তাহলে বাসাতে আপনি আপনার টাইম ম্যানেজমেন্টটা ঠিক করতে পারবেন, বা টাইম ম্যানেজমেন্ট নিয়ে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। কিন্তু প্রবলেমটা হবে যখন আপনি টাইম ম্যানেজমেন্ট ফলো করবেন না, লাইক আইএলটিএস রিডিং রুটিন ফলো করবেন না, তখন আপনার প্রবলেমটা অনেক বেশি হয়ে যাবে, বিকজ এক্সাম ডেতে গিয়েও আপনি কোনো ধরনের কোনো টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন না। যেমন এখানে ক্যামব্রিজ 18 সবচেয়ে আগে দেওয়া আছে, 4 ডেজে আপনি কমপ্লিট করতে পারলেন। এরপরে চলে আসবে ক্যামব্রিজ 17, এরপরে চলে আসবে ক্যামব্রিজ 16। এইভাবে করে আমরা আগাইতে থাকবো। আর যে বুকসগুলো দরকার হবে, আমি অলরেডি বুক লিস্ট দিয়ে দিয়েছি। এখানে আমি আরেকবার বলে দিচ্ছি, ক্যামব্রিজ 10 to 18, আইএলটিএস ট্রেনার 2 অ্যান্ড ক্যামব্রিজ অফিসিয়াল। জাস্ট এই 3টা সিরিজ যদি আপনি ফলো করেন, আপনার আইএলটিএস রিডিং এর জন্য আর কোনো চিন্তা আপনাকে করতে হবে না। পাশাপাশি আপনাকে এই আইএলটিএস রিডিং রুটিনটি ফলো করতে হবে। থ্যাংক ইউ এভরিওয়ান, বেস্ট অফ লাক।